তৃতীয় মাত্রা সঞ্চালক জিল্লুর রহমান উনি হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যা অভিযোগ করেছেন। এটা আসলে ওনার যে বস্তুনিষ্ঠ যে সাংবাদিকতা সেটাকে আসলে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করে। এবং আমরা যতজন সাংবাদিককে দেখেছি যে ৫ই আগস্টের পরে মিথ্যাচার শুরু করেছে, তাদের ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পারসন জিল্লুর রহমান। তিনি বেশ ৫ই আগস্টের পরে অনেকের নামে মিথ্যাচার করেছেন। যেমন অনেকদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে বাংলাদেশকে নাকি মৌলবাদী দেশ বানানো হচ্ছে, এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। সো ৫ই আগস্টের পরে এরকম বক্তব্য আসলে তারা কোন সাহসে দেন সেটা অনেকটা ভাববার বিষয়। আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে গত ১৬ বছরে যারা সরকারের বিরুদ্ধে মোটামুটি কথা বলেছে, এই লোকগুলো এখন সেটার সুযোগ মনে করে সবসময় মানুষ দেখবে যেহেতু গত ১৬ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, এখন আসলে দেখা যায় যে সময়টাতে যে তালটা আসে সেটা দিতে চায়। গত ১৬ বছরে অনেকে আছে যে প্রকাশ্যে দেখা গিয়েছে যে তারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে, কিন্তু গোপনে ঠিকই তারা বিভিন্ন পর্যায়ে সরকারের পক্ষ থেকে মদত নেয়। এটা সরকারের একটা কারসাজি বা এটাকে আপনি একটা স্ট্র্যাটেজিও বলতে পারেন। সো এখন এই যে জিল্লুর রহমান, তিনি যেহেতু গত ১৬ বছরে গোপনে স্বৈরাচারের কাছ থেকে কিছু হাদিয়ে নিয়েছেন আর উপস্থাপনার ক্ষেত্রে কিছুটা বিরোধিতা করেছেন, সেটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেটাকে সুযোগ করে সেটাকে সদ্ব্যবহার করার ট্রাই করছেন এই ৫ই আগস্টের পরে। কারণ এখন যদি তিনি কারোর বিরুদ্ধে সমালোচনাও করেন, মিথ্যা অভিযোগও দেন, তাহলে তো তার কোনো বিচার হবে না। সবাই তো ওই ১৬ বছরে তার কর্মকাণ্ডগুলো দেখবেন। আমার মনে হয় যে এটা দেখা উচিত না। গত ১৬ বছরে যে ব্যক্তি সঠিক কথা বলেছে, রেসপেক্ট জানাতে হবে, তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং ৫ই আগস্টের পরে যিনি সত্য কথা বলবেন তাকেও একইভাবে অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু ৫ই আগস্টের আগে যে মিথ্যা কথা বলেছে তাকে কোনোভাবেই আমরা ছাড় দেবো না, আর 5ই আগস্টের পরে কেউ যদি মিথ্যা কথা বলে তাকেও আমরা ছাড় দেবো না। সো এটা হচ্ছে আমাদের মানদণ্ড। আমাদের এটা দেখলে হবে না যে এখন সে মিথ্যা কথা বলছে কিন্তু আগে তো সে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, এটা না। এখন সে মিথ্যা কথা বলেছে, তাকে অবশ্যই শাস্তির কাঠগড়ায় দাঁড় হতে হবে। তিনি যে অভিযোগ করেছেন সেটা যে টোটালি মিথ্যা, সেটা তো সেই যে হসপিটাল আছে, সেই হসপিটালের যে কর্তৃপক্ষ আছে তারাই তো সেই বিষয়টা বিভিন্ন নিউজ পত্রিকাকে জানিয়েছে। তাহলে জিল্লুর রহমান না বুঝে তিনি কিভাবে এই মন্তব্যগুলো করলেন? এবং ঘটনাটা আমি সর্বশেষ একটু বলি, সেটি হচ্ছে যে ঢাকার বেসরকারি একটা হসপিটালে মেবি একটা শিশু বাচ্চার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, এবং তার চিকিৎসা বাবদ খরচ হয় 2,20,000 টাকা, এবং সেই বাচ্চার যে পরিবার আছে তারা 1 লক্ষ টাকা পরিশোধ করে, এবং 1,20,000 টাকা এটা পরিশোধ করার মতো অ্যাবিলিটি তাদের নেই। সো সেই জায়গা থেকে তারা সেই হসপিটাল কর্তৃপক্ষ তারা কোনো প্রকারের টাকা ছাড় দেওয়ার কোনো সুযোগ তাদেরকে না দিয়ে, বরং সেই যে শিশু আছে যে মারা গিয়েছে তার পরিবারের সাথে তারা কথা বলতেও রাজি হয় নাই। ইভেন তারা বলেছে যে যদি 1,20,000 টাকা যদি পেড না করা হয় তাহলে সেক্ষেত্রে সেই মৃত লাশকে তারা দিবে না। এরকম একটা জায়গা। এখানে ইথিক্যাল কোশ্চেন আছে যে একটা হসপিটাল তারা কিভাবে একটা মানে অসচ্ছল একটা পরিবারের সাথে এরকমটা করতে পারে। সো সেই মানবিকতার জায়গা থেকে হাসনাত আবদুল্লাহর কাছে সেই পরিবারটি জানায় এরকম অবস্থা। তখন হাসনাত আবদুল্লাহ তিনি তাদেরকে অনুরোধ করেন যে টাকা কমানো বা বাড়ানোর বিষয়টা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করছে, তবে আমি ব্যক্তি হিসেবে আপনাদের কাছে অনুরোধ করতেই পারি, যেহেতু অসচ্ছল একজন পরিবার, সেক্ষেত্রে আপনারা এই টাকাটা কিছুটা হলেও মওকুফ করে দেন। কিন্তু তারা কোনো প্রকারেই টাকা কমাতে তারা অস্বীকৃতি জানিয়েছে। তখন হাসনাত আবদুল্লাহ সেটাকে সে বিষয়টা নিয়ে আর উনি এগোন নাই। কিন্তু সেই বিষয়টা কেউ জিল্লুর রহমানের কাছে জানিয়েছে, এবং জিল্লুর রহমান কোনো প্রকারের তদন্ত ছাড়াই হাসনাত আবদুল্লাহ নামে একটা এলিগেশন গিয়েছে, একটা কমেন্টস গিয়েছে। সো সেটা তো এনশিওর করতে হলে হাসনাত আবদুল্লাহর কাছে জানতে হবে যে বিষয়টা আসলে কি হয়েছে। তাহলে আপনি যদি তার কাছ থেকে না জেনে কোনো একটা নিউজ করবেন, সেটাতে একপাক্ষিক নিউজ হয়ে যায়, এবং সেটা অবশ্যই বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করে। সো জিল্লুর রহমান, আপনাকে বলবো যে দয়া করে 5ই আগস্টের পর আপনি যে মিথ্যাচার শুরু করেছেন সেটা অফ করুন। তা না হলে হাসনাত আবদুল্লাহ তারা অবশ্য একটা ভালো একটা জায়গা আছে, এখন কোনো একটা কিছু করতে গেলে তাদেরকে অনেক প্রশ্নের জবাবদিহিতে হতে হবে, কিন্তু জনগণের এত প্রশ্নের জবাবদিহি হতে হবে না। সুতরাং তারা কিন্তু যে কোনো স্টেপ আপনার বিরুদ্ধে নিতে পারে। সো বি কেয়ারফুল।